আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের, আমাদের যুবকদের, এমনকি আমাদের ঘরের সন্তানদের চুপিসারে ধ্বংস করে দিচ্ছে। সেই বিষাক্ত জিনিসটির নাম হলো নেশা, যা ইংরেজিতে বলা হয় অ্যাডিকশন। নেশা কেবল একটি ব্যক্তির সমস্যা নয়, এটি পরিবার ধ্বংস করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, জাতিকে দুর্বল করে দেয় এবং একজন মুমিনের ঈমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এই কারণেই ইসলামে এটি কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। অনেকেই মনে করেন যে শুধু মদ খেলেই যে নেশা হয়, কিন্তু তা নয়। বাস্তবতা সেটার নেশা হতে পারে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, গুটখা, সিগারেট, জর্দা, মোবাইল আসক্তি, ভিডিও গেম, পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও, টিকটক, ফেসবুক, রিলস, এসব নেশা। এমনকি কারো প্রতি অস্বাভাবিক আকর্ষণ যা নামাজ ও দিন থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ যে কোনো কিছুর প্রতি এমন আসক্তি যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, সেটাই নেশা। আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারণকারী স্বর এগুলো শয়তানের অপবিত্র কাজ। এগুলো শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। যে ব্যক্তি নেশা করে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। নেশা কিভাবে আমাদের ধ্বংসকে ডেকে আনে? নেশা দেহে ও মস্তিষ্ককে ধ্বংস করে। নেশার কারণে ব্রেনের নিউরন সেল নষ্ট হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়, হার্ট, লিভার, ফুসফুস ধ্বংস হয়। অনেকেই অল্প বয়সে মৃত্যুবরণ করে। দ্বিতীয়ত, পরিবারের অশান্তি আসে। পরিবারে অশান্তি আসে। নেশাগ্রস্ত ব্যক্তি ঘরের শান্তি ধ্বংস করে। স্ত্রী সন্তানদের মুখে অন্ন জোটে না, মা বাবা অপমানিত হন। তৃতীয়ত, সমাজে অপরাধ বাড়ে। নেশার টাকার জন্য মানুষ চুরি করে, ছিনতাই করে, এমনকি খুন পর্যন্ত করে বসে। ধর্ষণের পেছনেও নেশার ভূমিকা আছে। চতুর্থত, যে ঈমান ও আমলকে ধ্বংস করে, অর্থাৎ নষ্ট হয়। নেশার কারণে যেমন নামাজ ছুটে যায়, কোরআন থেকে দূরে চলে যায়, গুনাহে লিপ্ত হয়। মৃত্যু আসলে ঈমানহীন অবস্থায় চলে যেতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে নেশা থেকে কিভাবে আমরা মুক্তি পাব? এক নাম্বার, যে খাঁটি তওবা করতে হবে যে নেশা যে হারাম, এটা মন থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কাঁদতে হবে যে, আল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্বিতীয়ত, নামাজ কায়েম করতে হবে। নামাজ মানুষের অন্তরকে পবিত্র করে। আল্লাহ তাআলা বলেন যে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তৃতীয়ত, খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। মনে রাখুন, সঙ্গী ভালো হলে জাহান্নাম ও জান্নাত হয়ে যায়, আর সঙ্গী খারাপ হলে জান্নাত ও জাহান্নাম হয়ে পড়ে। নেক বন্ধু বানান যারা দিনের কথা বলে। আপনি সেরকম বন্ধু বানান যে দিনের কথা বলে। চতুর্থত, কোরআন ও জিকিরে অভ্যস্ত হন। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির অন্তত পরিষ্কার রাখে।
জিকির মানে আল্লাহকে স্মরণ করে, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, এতে শয়তান দূরে থাকে। পঞ্চমত, চিকিৎসা গ্রহণ করো। চিকিৎসা গ্রহণ করা এটা প্রয়োজন। যারা বেশি আসক্ত হয়ে গেছে তারা ডাক্তারের সাহায্য নিতে পারে। এটা দিন পরিপন্থী নয়, বরং নিজের জীবনকে হালাল পথে ফিরিয়ে আনার একটি মাধ্যম। একটা বাস্তব গল্প বলি। একজন ছেলে মাদ্রাসায় পড়তো। কিসে পড়তো? একজন ছেলে মাদ্রাসায় পড়তো। সে গোপনে বন্ধুদের সঙ্গে গাঁজা খেতে শুরু করে। আস্তে আস্তে সিগারেট, গুটখা, তারপর ইয়াবা, সব কিছুতেই জড়িয়ে যায়। একদিন ওভারডোজে তার মৃত্যু হয়। মা বাবা কান্না করতে করতে শুধু একটা কথা বলেছিলেন, ছেলেকে আলেম বানাতে চেয়েছিলাম, সে হলো নেশার দাস। সমাজকে সচেতন করো। সমাজকে সচেতন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নেশা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটি জাতীয় বিপর্যয়। তাই স্কুল মাদ্রাসায় সচেতন গড়ে তুলতে হবে, মসজিদে ওয়াজে এ বিষয়ে কথা বলতে হবে, পরিবারের সন্তানদের নজরদারি করতে হবে, বন্ধু বান্ধবকে উৎসাহিত দিতে হবে সঠিক পথে চলার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে অনেক কিছু পাবেন, জীবনে অনেক কিছু পাবেন, কিন্তু যদি আপনি নিজের আত্মাকে হারিয়ে ফেলেন তাহলে সব কিছু বৃথা। নেশা থেকে আপনি বাঁচুন, সমাজকে বাঁচান, দিনকে রক্ষা করুন। আর এর জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ, আমাদের যুবকদের নেশা থেকে হেফাজত করুন, আমাদের সন্তানদের ঈমান ও তাকওয়ায় সুসজ্জিত করুন, সমাজকে শয়তানের ফাঁদ থেকে মুক্ত করুন। আপনি আমাদের সবাইকে হেদায়েত দিন, আমিন। তাই ভাই বোনেরা, আমরা সকলে নেশাগ্রস্ত যে কোনো দ্রব্য, নেশার আসক্তি যারা হয়ে আছি, নেশা থেকে সকলেই বিরত থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলিকে ক্ষমা করুন, আমিন।